কাজ কমপ্লিট হলো। এবার যাই, গিয়ে ছোটোকে বলি, ছোটো আজকের দিনটা একটু তুই সংসারটা চালিয়ে নে, একটু রান্নাবান্নাগুলো করে দিস, আমি আজকে ঘুরতে যাবো আমার বাবার বাড়িতে। ছোট 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 বলছিলাম তোকে আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি রে আমার বাবার বাড়ি। কতদিন সে গেছি, কতদিন পর আজকে একটু ইচ্ছে করছে যেতে, আজকে একটু যাই। হ্যাঁ তুই একটু আজকে ঘর সংসারটা একটু সামলিয়ে নিস, হ্যাঁ তুই একটু রান্না বান্না করে খেয়ে নিস সবাইকে নিয়ে মিলে, ঠিক আছে? আমি পারবো না। কেন পারবি না রে? হ্যাঁ পারবো না। তুই নিজে বলতো, তোরা তো কত যাস ঘুরতে, কত যাস। আমি একটা কথা বলি বল, আজকে আমাকে ছুটি দে অন্তত, আজকে একটা দিন আমি কত সুন্দর করে সেজেছি দেখ, আমাকে একটু যেতে দে আজকে। আমি পারবো না, তোমার ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আমি নিতে পারবো না। আর আমি যে গোটা সংসারের দায়িত্ব নিয়েছি, দুবেলা রান্না করি, তুমি বড় তার জন্য নিয়েছো। তুই ছোট, তুই আমার, আমি কেন নিতে যাবো? তুই তার জন্য নিবি না? কেন নিবি না রে? একটা দিন তো আমারও ইচ্ছা করে নাকি যে আমি একটু ঘুরে ফিরে আসি, বল আমিও তো একটা মানুষ নাকি? তুমি আমার শাড়ি পরেছো? হ্যাঁ আমার একটু ভালো লাগলো তাই পরলাম রে। কেন পরবে? তোমার বর কিনে দিতে পারে না তোমাকে শাড়িটা? কেন পারে না? আমারও অনেক শাড়ি আছে, আমার শাড়ি তোর, তোর শাড়ি আমার, ছোট তাই না বল? বলবা তোমার বরটা আমার আর আমার বরটা তোমার, তাই বলবা তুমি নাকি? ছোট তুই এটা বলতে পারলি? এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? হ্যাঁ তুমি কেন আমার শাড়ি পরবে আমাকে না বলে? আমি না একটা শাড়িই পরলাম, তার জন্য তুই এত বড় বড় কথা বলিস না ছোট, আমি সহ্য করতে পারবো না ছোট। হ্যাঁ তুমি আমার শাড়িটা খুলে দিয়ে দাও। আমি এক্ষুনি খুলে দিচ্ছি ছোট, ঠিক আছে এক্ষুনি আমি খুলে দিচ্ছি। ছোট আমাকে এত বড় বড় কথা শোনালো ঠাকুর, একটা সাধারণ এই শাড়ি পরেছিলাম বলে ঠাকুর আমাকে শিখিয়ে দিল ছোট, যে ছোট কোথায় আর আমি কোথায়, আমরা দুই যা, আমরা বোনের মতো ভেবে আমি এই শাড়িটা পরলাম ঠাকুর, এত বড় অপবাদ দিলি ছোট আমার।